শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 10:30। ঠিক আছে, এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক তোমাদেরকে নিয়ে। তো আজকে ভেবেছি রান্না করব না। প্রত্যেক দিন রান্না করে 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 আমার আর ভাল লাগছে না। আজকে আমি একটু রান্নায় ফাঁকি মারবো। কেমন ফাঁকি মারবো? আজকে গরম গরম সেদ্ধ ভাত নামাবো আর খাবো। এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তোমাদের দাদা দেখো পুরো রেডি, ফলের রস বানাচ্ছে ছেলের জন্য। তো ও খেয়ে চলে যাক, ওকেও গরম গরম সেদ্ধ ভাতই করে দেবো। ডাল সেদ্ধ বসিয়েছি, ভাত ভাত হয়ে গেছে। আর আমাদেরটা একদম মানে স্নান টান করে উঠে পুজো দিতে বসবো যখন, তখন ভাতটা বসাবো, একদম নামাবো আর খাবো। ঘি আছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, সিম বেগুন সব সেদ্ধ দিয়ে ভাত বসাবো। এটাও একটা অন্যরকম খাওয়া, তাই না? প্রত্যেকদিন এই ঝোল ঝাল মাছ এসব আর ভাল লাগছে না। আজকের জন্য একটু সবাই মিলে সেদ্ধ ভাত খাবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে থেকে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রির কাজ শুরু হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের পায়খানা বাথরুম তো বাইরে আছে, মানে কলতলার দিকে, বাইরের দিকে প্রথম থেকে যেটা ছিল। তো সেই পায়খানা বাথরুমটা এখন ভেতরে নেওয়া হবে। ওইটা যেমন এখন বাইরে আছে থাক, বাইরেরটা এখন থাকবে। কারণ এখন তো ভেতরে নিলে হবে না, তার কারণ হচ্ছে এখন তাহলে সমস্যা হয়ে যাবে। তো ওইটা এখন থাকবে। ওইটার কথা এখন চিন্তা করা যাচ্ছে না, কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। এখন ভেতরে মানে ঘরের ভেতর দিয়ে পায়খানা বাথরুম হবে। সেটা তোমরা আস্তে আস্তে কাজ শুরু হয়েছে, তোমরা দেখতেই পাবে, বুঝতেই পারবে কি বলতে চাইছি আর কি করতে চাইছে তোমাদের দাদা। তো চলো, গাছপত্র কাটাকুটি হচ্ছে, ওই জায়গাটা পরিষ্কার হচ্ছে, আগে ট্যাঙ্কি হবে, তারপরে পায়খানা বাথরুম হবে। ঠিক আছে, তো এখন বাড়ির কাজ শুরু হয়েছে। মা আছে, সমস্যা নেই। মা না থাকলে বাড়ির কাজ শুরু হলে কি বাড়ি থেকে বেরোনো যায় না, এটা একটা বড় ব্যাপার। যেহেতু মা আছে, মা সামলে নেবে, অসুবিধা নেই। তো চলো, এখন আমি রোদ্রে বসবো। কালকে রোদ্রে বসে খুব আরাম হয়েছে, খুব ভালো লেগেছে। আজকে আমি আর রূপার দোকানে গিয়ে বসবো না, আজকে আমি ছাদে, আমাদের ছাদে রোদ্রে বসবো। ওইখানে রূপার দোকানে গিয়ে বসলে ভালো লাগে, গল্পটা হয়, ওর জন্য আরও বেশি ভালো লাগে। তো আজকে একটু ছাদে রোদ্রে বসবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে দেখো ডাল সেদ্ধ হচ্ছে, আর এখানে ভাত অলরেডি হয়ে গেছে। এই যে তোমাদের দাদাকে একটা ডিম ভেজে দেব, ব্যাস এই দিয়ে ভাত খেয়ে চলে যাবে। বাসন কোসন মেজে নিলাম এই মাত্র। এই যে তো বন্ধুরা, ভাত হয়ে গেছে। আর এই যে ভাবি কি কিছু করব না, আলু সেদ্ধ ভাত করব, কিন্তু হয়েই যায়, জানো তো, হয়েই যায়। এই যে ডাল সেদ্ধ বসিয়েছি সিম দিয়ে আলু দিয়ে। আর এখানে দেখো সেই কড়া বসাতেই হলো, ভাবলাম বসাবো না, সেই বসাতেই হলো। একটুখানি কুমড়োর বড়া করে দিই আর করে রাখি আমাদের জন্য, দুপুরবেলা গরম করে নেব। এই যে গুলে রেখেছি, একটুখানি কালো জিরে দিলে ভালো হতো। কালো জিরে, দাঁড়া একটু কালো জিরে দিয়ে দিই বড়াটার মধ্যে। জুটজাট করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো কোনো কিছুই যেন জুটজাট ছাড়া ভাল লাগে না। খুন্তিটার মধ্যে জল ছিল, দেখো তো, খুন্তিটার মধ্যে জল ছিল। কুমড়োটা একদম ভালো না, কাঁচা। শান্তু পড়তে বসেছে নাকি? বলে কি রাত্রে পড়তে বসবো, কালকে আমাকে বলছে। আমি না বাবা, রাত্রে বসিস না, তুই যা করবি দিনে মানে কর, রাত্রিবেলা পড়ে শরীরটা খারাপ হবে। তো এই যে শেষ পর্যন্ত ডাল ফোড়ন দিলাম, ভেবেছিলাম দেবো না কিন্তু দিলাম। ওই যে বললাম না, করবো না করে দেখবে আমি আস্তে আস্তে সবই করছি, কি আর করবো, নালে এত করে মানুষকে খেতেই বা দেবো কি, সেটাও একটা চিন্তা কাজ করে। সেই কারণে ডালটা ফোড়ন দিলাম, নাহলে ডালটা সেদ্ধ রাখলেও কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, ঠান্ডা তো তাও কমেছে অনেক। এই যে চাল জল গুছিয়ে রাখলাম, এটা দুপুরবেলা স্নান করে এসে যখন পুজো দেবো তখন ভাত বসাবো। আর এই যে তিনি খেতে বসেছেন এই কড়া দিয়ে। আর এখন ডাল দেবো, ডাল তো ডাল দিলেই খাওয়া হয়ে যাবে, তাই না? আর এই যে বড়া রয়েছে, এটা থাক, দুপুরবেলা ভাজবো, গরম গরম ভাজবো, থাক। এখন আমি কাপগুলো গুছাচ্ছিলাম।
কাপগুলো সব এইখানে রাখি সযত্নে, নাহলে পটপট করে ভেঙে যাবে। ঠিক আছে, এই যে ডাল হয়ে গেছে আমার। তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেলে শান্তুর জন্য ভাতটা বেড়ে নিয়ে নিচে চলে যাবো। উপরে কাজ আর কিছু আজকে সেরকম করবো না। ওই দেখো মা আছে, পিছন পিছন চলে আসছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, টুকি টুকি মায়ের পিছন পিছন দৌড়াচ্ছে। তোর বালিশ ঠিক আছে, যতক্ষণ আমি ছাদে আছি ততক্ষণ উপরে আছি পাহারা দেবো। নিচে যখন চলে যাবো তখন তার দেখতে পাবো না তোর বালিশে কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নুন লঙ্কা, লঙ্কা রে লঙ্কা রে লঙ্কা রে লঙ্কা রে লঙ্কা রে লঙ্কা রে লঙ্কা। বাজার করতে হবে আবার সোমবার বাজার করবো। আর রোববার দিন যদি সুমিতা বাড়ি খেলা না হয় তাহলে রোববার দিনকে আবার বাজার করবো। এই রোববার দিন 100% খেলা হবে, কারণ গেম নেই আর হাতে, অনেকদিন খেলা হয়নি। 2 রবিবার পরপর খেলা হয়নি, তাই না? এই রোববার খেলা হবে। কোথাও ঘুরতে টুরতে যেতে পারছি না বান্ধবীদের সাথে, ভালো লাগছে না, সব ঠান্ডায় কাবু হয়ে গেছে। ঠান্ডার জন্য যাবে না কেউ ঘুরতে, ঠান্ডা কমুক, এর জন্য যেতে পারছি না কোথাও ঘুরতে। না হলে সব বন্ধুরা মিলে এক জায়গায়, আমরা প্রথমে একবার কথা হয়েছিল রানাঘাট চাপড়া, ওই চাপড়ায় খুব সুন্দর ফুলের বাগান আছে, ওখানে যাব। তো ঠান্ডার জন্য কেউ ওখানেও যেতে রাজি হচ্ছে না, অতিরিক্ত ঠান্ডার জন্য। তো ঠান্ডাটা একটুখানি কমলেই আমরা বেরোবো নিজেদের মতন করে। এই পথ কমলা লেবু না, কমলা লেবুর থেকে ফুলটা বেশি ভালো লাগবে। ফুলের বাগানে যাব। চলো ভিডিওটা আপলোডে বসাই, তোমাদের দাদা খেয়ে যাক, শান্তুকে খেতে দিই, আমিও খাই। চলো বন্ধুরা, এই যে এখানে এত বাসন আবার পড়েছে, ভাতের চাল জল গুছিয়ে রেখেছি। চলো সব কমপ্লিট আমার এদিকে। তোমাদের দাদা বেরিয়ে গেছে, ভিডিও আপলোড হয়ে গেছে, শিডিউল করে দিয়েছি, 1:05 তোমরা পেয়ে যাবে। চলো নিচে নিয়ে গিয়ে তোমাদেরকে কাজ দেখাই। আর আমার খাওয়া হয়ে গেছে, শান্তুকে ভাত খাইয়ে দিলাম পুরো বড়া দিয়ে, আমিও খেলাম। আমি ভাত খাইনি, আমি রুটি খেয়েছি। তো চলো তোমাদেরকে কাজ দেখাই। আজকে থেকে নতুন একটা অধ্যায় শুরু হলো, তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ির কাজ। চলো, আর এখন আমি রোদ্দুরে বসবো, পরে আমি ঘরে কাজ আছে অনেক, বাসন আছে, ঘর মোছা আছে, এই রান্নাঘর মোছা আছে, অনেক কাজ আছে, পরে করব। তো এই যে শুরু হয়ে গেছে আমাদের কাজ। এই দেখো এখানে খোঁড়াখুড়ি চলছে, আর এখানে যতগুলো গাছপালা ছিল সব কেটে দেওয়া হয়েছে, শুধুমাত্র জবা ফুলের গাছটা রয়েছে একটুখানি বেঁধে বুঁধে রেখেছে। আর এদিক দিয়ে খোঁড়াখুড়ি চলছে, এখানে ট্যাঙ্কি হবে। আর আমাদের গাড়ি তো আমরা দিয়ে দিয়েছি। এই দুই দাদা এখানে কাজ করছে, ইটগুলো পরিষ্কার করে রাখা হচ্ছে। এখানে পুরো ইট পাতা ছিল, তার কারণ এই জায়গাটা গাড়িটা ছিল তো, ওর জন্য ইটটা পাতা ছিল, ইটগুলো অন্য কাজে লাগিয়ে দেবে। ইটগুলো পরিষ্কার করছে, আর যত মাটি এখান থেকে উঠবে সব এইখানে রাখবে। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব আস্তে আস্তে করে। আমাদের এদিকে পায়খানা বাথরুমটা মানে ইয়ে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর ওই দিক দিয়ে দরজা কাটবে, ভেতর দিক দিয়ে। এখন বাইরে কাজ, ভেতরে কাজ না আমাদের। চলো একটু একটু করে আপডেট দিতে থাকবো, পুরো কমপ্লিট হলে দেখাবো। আর মায়ের বাড়ি তো তোমাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম দেখাবো কিন্তু দেখানো হয়নি। মায়ের বাড়ি একদিন যাব, সেই দিনকে গিয়ে ভিডিও শেয়ার করব। ঠিক আছে, পুরোটা একদম 2টো ঘরই কমপ্লিট হয়েছে, দেখাবো। এখন আমি টুল নিয়ে ওই জায়গাটা রোদ্দুরের ওখানটা বসবো। আমার ছেলেকে দেখো, আমার ছেলে বসে বসে পড়াশোনা করে উঠে ফোন দেখছে। রসটা খা বাবা, রসটা খা। আমি ওখানটা বসবো। এই যে রূপার দোকানে গিয়েই বসি। আবার আজকে টুল নিয়ে এসছি আমি বাড়ি থেকে, শাশুড়ি মার টুল নিয়ে এসছি, শাশুড়ি মার টুল নিয়ে এসছি। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। সুমি ভালো আছে? এই জিমে যায় না কেন সুমি? কি রে বাবু, ভালো আছিস? কত বড় হয়ে গেলি রে তুই, গো ফুটে গেল তোর। হ্যাঁ এই
শান্টু, শান্টু তুই দরজা লাগিয়ে দিলে লাগিয়ে দে, আমি ওদিক দিয়ে ঢুকে যাবো। আমার ফোনটা দে তো, দে। ওহ বাবা, এই ছেলেটা আমার, দেখো দেখো দেখো, এইরকম কম্বল মেরে দিয়ে যদি শুয়ে থাকিস তাহলে তুই স্নান করতে যেতে পারবি? রসটা খা বাবা, রসটা খা, জল খা। হলো, রোদে বসা, যাচ্ছি ওপরে, ভাত বসাবো, ঘর ঝাড় দেবো, সিঁড়ি ঝাড় দেবো, দিয়ে তারপর যাবো চানে, বাসন মাজবো, সব কাজ করবো। এখন বাজে কটা বলো তো? 1:20। কত কাজ করেছি জানো আমি? অনেক অনেক কাজ করেছি। দাঁড়াও বলছি, 3 তলা থেকে 1 তলা পর্যন্ত সিঁড়ি ঝাড় দিয়েছি। দেখালাম না তোমাদের, দেখাচ্ছি পরিষ্কার যে হয়েছে। এখানে দেখো, ভাত ফুটে বন্ধ করে দিয়ে গেছিলাম, ভাবলাম একেবারে ভাতটা করে রেখে দিয়েই স্নানটা করতে যাই, কারণ কি বলো তো, অনেকক্ষণ লাগবে তো, নিচের ঘরদোর পরিষ্কার করে স্নান করে আস্তে আস্তে আমার অনেক দেরি লাগবে, ততক্ষণে ভাত আমার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এইটা, এখানে সব সেদ্ধ দিয়ে দিয়েছি। এই খুলিস না কেন? এই দেখো, সিম, আলু, কুমড়ো, বেগুনটা সেদ্ধ দিইনি, বেগুনটা যদি ভাজা টাজা খাই রাত্রেবেলা, কারণ কিছু করতে, ভাত করা থাকলো, রাত্রেবেলা কিছু একটু করতে হবে। দিনের বেলা রান্না না করলে রাত্রেবেলা রান্না করতে হবে, কোনো না কোনো সময় রান্না তো করতেই হবে, নাহলে খাবোটা কি, তাই না? ঘিটা থাকে এখানে গোছানো। এখানে কার্পেট টার্পেট ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি, 3 তলা থেকে 1 তলা পর্যন্ত সিঁড়ি পরিষ্কার করেছি। এখন বাজে হচ্ছে কাটায় 2টো। এই যে ইচ্ছা করে আমি রূপার ওখানে গিয়ে বসেছিলাম, আজকেও রূপার দোকানে গিয়ে বসেছি, বাইরে বসছিলাম, রূপা বলছে কাকিমা দোকানে আসো, এখানে এসে বসুন। তা ওখানে গিয়ে বসলাম, গল্প টল্প করলাম অনেকক্ষণ। 1টার সময় বাড়ি এসেছি, 1টাও না 1:10 বাড়ি এসেছি। বাড়ি এসে কাজে হাত দিয়েছি, একটু এনার্জি পেয়েছি, রোদ্দুরে বসে একটু এনার্জি পেয়েছি। বাড়ি এসে সব কাজ কমপ্লিট করলাম। এইবার এই শাখাগুলো পরিষ্কার করব, সবসময় পড়ে থাকি তো খুব নোংরা হয়ে যাচ্ছে, আরও বাসনের ছাই লেগে, বাসনের সাবানটা লেগে, ছাই না সাবানটা লেগে আরও নোংরা হচ্ছে। তো শাখাটা পরিষ্কার করব, ভাতটা তুলে মানে উবুর দিয়ে তারপরে তুলবো, ভাতটা তুলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে ঠাকুর বাসনগুলো ধুয়ে রেখে দিই, তারপরে যাবো স্নানে। নিজের কাজ করে এসেছি, একেবারে ঝাড় দিয়ে আসার সময় ইমা ঝাঁটাটা নিয়ে আসলাম না, ভুলে গেলাম, যা দেখেছো খালি হাতে চলে আসলাম, মনে থাকে না, যা ঝাঁটাটা রয়ে গেল, যাকগে পরে নিয়ে আসবো খন। তো চলো এখন ভাতটা নামিয়ে আমি যাই হচ্ছে স্নানে, 2টো বাজে। আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর সিম সিদ্ধ, এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে ঘি, আর এই যে এখানে আছে ডাল। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ মেনু হবে, লাঞ্চ মেনু সারবো এই দিয়ে। ঠিক আছে, চলো বিকেলে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। বেজে গেছে এখন সন্ধ্যা 7টা, পৌনে 7টা, সন্ধ্যা 6:45 বেজে গেছে। এখনো আমি সন্ধ্যা দিতে আসিনি, এই আসলাম সন্ধ্যা দিতে। অনেক ক্ষণ ধরে শুয়েই আছি, উঠতে আর ইচ্ছা করছে না। তো যাই হোক, এখন সন্ধ্যা দেবো, পুজো দেবো, ঠাকুর ঘরে চলে এসেছি। ও ঠাকুরের জল ভরে কলতলায় রেখে এসেছি, বেসিনের কাছে। কলতলা বলছি, দেখো কলতলা আর কোথায়, এই দেখো 6:45 বাজে, দেখেছো? এই দেখো, ঠান্ডাটা একটু কম আছে আজকে, একটু কম আছে। এখন সন্ধ্যে দিয়ে পুজো দিয়ে চা বানিয়ে নিয়ে চলে যাব। শান্টু পড়তে গেছে আজকে আমার ছেলে আমার সঙ্গে চা খাবে না, পড়তে গেছে। চলো প্রদীপটা জ্বললে ঘরটা কি সুন্দর লাগে না দেখতে, ঠাকুর ঘরটা। আমি কিন্তু একটু ঘুমাইনি আজকে, 1 ফোঁটাও ঘুমাইনি, 1 ফোঁটাও না, চোখ বন্ধই করিনি, ইচ্ছা করে চোখটা বন্ধ করিনি। কেন বলো তো, রাত্রেবেলা না খুব অসুবিধা হয়, দুপুরবেলা ঘুমালে না রাত্রেবেলা ঘুম আসতে চায় না, ঘুম এসে যায় দুপুরবেলা, কিন্তু রাত্রেবেলা আর ঘুমটা আসতে চায় না। আর এই প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালাতে নেই,
এটা একজনের ভিডিওতে আমি শুনেছিলাম, তারপর থেকে আমি আর প্রদীপ দিয়ে ধূপকাঠি জ্বালাই না, সবসময় আসন পেতে বসে পুজো করতে হয়। এটাও আমি আরেকজনের ভিডিওতে দেখেছিলাম, ওই জন্য আসন পেতে বসে পুজো করি। কোনো সময় না, গরমকালেও আসন পাতি, শীতকালে তো পাতি, গরমকালেও পাতি। চলো সন্ধ্যাটা দিয়ে নিই। সবার মঙ্গল করো, কৃষ্ণ রাধা সবাইকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো। তোমরাও ভালো থেকো ঠাকুর, তোমরা ভালো না থাকলে আমাদেরকে কি করে ভালো রাখবে ঠাকুর। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধু, চার গুঁড়ো গাড়া টুকিটাকি যা বিস্কুট আছে সব নিয়ে নিয়েছি। 1 কাপ চা নিয়েছি, আজকে ছেলে থাকবে না, নেই, পড়তে গেছে, জানোই তোমরা। আর এখানে আছে ডাল, ঠিক আছে। আর ভাত তো বেলা করে করেছি, ভাত করব হচ্ছে হাঁসের ডিম। এই যে ডিম রয়েছে, রূপার দোকান থেকে নিয়ে এসেছি, ঠিক আছে। তো পরে বের করব। এখন যাব নিচে, মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপরে ক্রিম মাখবো, মেখে তারপরে সুন্দর করে বসে বসে চা খাবো। খেয়ে তারপরে ফোন দেখবো। ফোনই দেখছিলাম সারা দুপুর, কী করবো, ফোন দেখা ছাড়া দুপুরবেলা আর কী করবো, না ঘুমালে ফোন টিভি এইসবই। এখন এটাই করব, করে তোমাদের দাদা আসুক, তারপরে আসবো ওপরে, ডিমের ঝোল করবো। শুধু ভাত তো করাই আছে, ভাতটা মাইক্রোওভেনে গরম করবো আর পাতলা করে ডিমের ঝোল করবো, ব্যাস। আর ডাল আছে, এ দিয়ে হয়ে যাবে। চলো, ক্রিম ট্রিম মেখে মাথায় সিঁদুর টিঁদুর পরে, টিপ পরে, একটু সুন্দর করে সাজুগুজু করে 1 কাপ চা নিয়ে বসেছি। এই যে চা খাবো, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটুখানি ফোন দেখি, তারপরে বসে বসে যাবো ওপরে ডিমের ঝোল রান্না করতে। তোমার দাদা আসুক তারপরে। বন্ধুরা চলে এসেছি ওপরে, 9:30 বেজে গেছে, জানো তো। ডিমের ঝোল করব। এই যে একটু ফুলকপি থাকলে খুব ভালো হতো, হাঁসের ডিম দিয়ে না ফুলকপি দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। থাক এমনি করি। হাঁসের ডিম দিয়ে ফুলকপি, হ্যাঁ ফুলকপি দিয়ে, হ্যাঁ খুব ভালো লাগে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল। তো আমি এমনিই করি। পাঁচটা করি, হ্যাঁ 6টা করলাম শনিবার, হ্যাঁ ওই জন্য 5টা করলাম, যদি শান্টু 2টো খায় আর ভেঙে ভেঙে তুমি আর আমি খাই। আমি হজম করতে পারি না হাঁসের ডিম রাত্রেবেলা, শীতকালে বড্ড অসুবিধা, অসুবিধা, হজম করা যায় না। আর এখানে একটুখানি রয়েছে, সেটা ভুলেই গেছি আমি। এই যে একটুখানি যে রয়েছে, ওটাও করে দিতে পারো। হ্যাঁ করবো। এই যে ভাজা বড়া খাবার ওস্তাদ একদম, ওটাও করে দিতে পারো তো, করবো। তো চলো ডিমগুলো সেদ্ধ করি, ঠিক আছে। আর হচ্ছে কি বলে, প্রেশার কুকারে দেবো ডিম আর আলু, প্রেশার কুকারে দেবো, সেদ্ধ করবো করে। জানি না ব্লগে আজকে কি দেখাতে পারলাম। সন্ধ্যাবেলা প্রত্যেক দিন আমি এমনভাবে ঘরে বসছি, আর ব্যায়ামের রাস্তা তো ভুলেই গেছি, ব্যায়ামে তো যাইই না। আর সন্ধ্যাবেলা এইরকমভাবে বসে বসে ফোন দেখি, ফোন থেকে উঠতে ইচ্ছা করছে না, এত নেশার জিনিস। মাঝখানে মান্তুরা ফোন করেছিল, ভিডিও কলিংয়ে কথা হচ্ছিল, কথা বলে তারপরে আমি, ছেলে আসলো, মিষ্টি নিয়ে এসছে, পড়তে গেছিলো, ও মিষ্টি খেয়েটে এখন বসে আছে নিচে, আসছে ওপরে, ও উপরে আসছে, ওর কাজ আছে ওপরে। তো এখন কিছু না, মা ডিমের ঝোল করো। আমি ভেবেছিলাম এই বেলাও আলু সেদ্ধ ডাল দিয়ে চালিয়ে দেবো, চলবে না, ডিমের ঝোল করো শিগগিরই। তাই গরম গরম ডিমের ঝোল করবো, একদম পাতলা করে হাঁসের ডিমের ঝোল করবো, ব্যাস, আর কিছু না। আর ভাত আর ডাল তো আছেই। তো চলো রান্নাবান্না শুরু করি। আর এদিকে আছে বাসন থাক, ও সারাদিনে যে আমার কতবার বাসন তোমাদেরকে দেখাই, তোমরা তো কমেন্ট করে জানিও আমাকে, তোমাদেরও কি আমার মতনই এরকম বাসন পড়ে? সারাদিনে আমি অন্তত 4 থেকে 5 বার বাসন মাজি, জানো, কি আর বলবো। চলো নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল করি। তো এই যে ঢাকা আটকে দিয়েছিলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু আর ডিম সেদ্ধ, এটা হোক, ততক্ষণ আমি মশলাটা রেডি করি, ঠিক আছে। মশলা বলতে হচ্ছে একটুখানি পেঁয়াজ দেবো, একটুখানি আদা দেবো, একটুখানি রসুন দেবো, একটুখানি যে সব একটু করে দেবো, পাতলা ঝোল করব। আর হচ্ছে দেবো একটা টমেটো দিয়ে পাতলা ঝোল। এখানে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আর এখানে বাবা এই গরম তো কম হবে, স্বাভাবিক, কলটা পাল্টে ভালো লাগছে। হ্যাঁ প্রচন্ড, না হলে হয় না কি বল। এই গরমকাল হলে কত জল ঢালতে হতো, নাহলে ঠান্ডাই হতো না। শীতকাল তো অল্প জলেই হয়ে গেল ঠান্ডা।
এই আলু এইভাবে ছাড়িয়ে দিলে একটা আলাদা স্বাদ হয়, জানো তো? হ্যাঁ। আর ঘষে দিলে একটা মানে খোসা ছাড়িয়ে দিলে একটা আলাদা স্বাদ হয়। দেখো ডিম ছাড়ানো হয়ে গেল। আমার ছেলে এসে না হলে বলবে দুপুরবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছো, এখন আবার আলু সেদ্ধ দিয়েছো। আমি ভেবেছিলাম আবার আলু সেদ্ধই দেবো। ডিম ভাজা হয়ে গেছে আর এখানে আলু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আলু ভাজা ডিম ভাজা। এই যে তোমাদের দাদা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, আমি এই বোর্ডে পারি না বলে। হয়ে গেছে, ডিম আর আলু একসঙ্গে দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো জল। ঠিক আছে, একটু ঝোল ঝোলই তো করবো বললামই। আর ডালটা গরম করব। আর এখানে তো এই যে ভাত গাছকে ভিজিয়ে করেছি তো, দারুণ লম্বা লম্বা হয়েছে, দারুণ হয়েছে ভাতটা। একদম দুপুরবেলাটা খেয়েছি না বন্ধুরা, কি বলবো, লম্বা লম্বা গরম গরম আলু সেদ্ধ ভিজিয়ে ভাত, ও ফাটাফাটি। আমার তো হেভি লাগে, আমার ছেলের ভালো লাগে না কিন্তু আমার হেভি লাগে। আমার ছেলে বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও, না খাইয়ে দিলে এই রান্না ভাতের আমি স্বাদ পাবো না। আমি হ্যাঁ দাদা তোকে খাইয়ে দিচ্ছি। ওকে একদম গরম গরম খাইয়ে দিয়েছে, ও ভালো বলেছে, বলছে ভালো হয়েছে মা। আমি তুই তো খেতে পারিস না ভালো করে মেখে। ওরা ভাত ভালো করে সুন্দর করে মেখে খেতে পারে না, ওর জন্য ভাত স্বাদ লাগে না ওর। অনেক ভালো ভালো জিনিসও স্বাদ লাগে না ওর। সুন্দর করে ভাতটা মিশিয়ে ঝোলটা দিয়ে তরকারিটা দিয়ে মেখে খেতে হয় তো, ও পারে না ওটা। এমনি 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 করে ভাত মাখে, ভাতটাকে এরকম এরকম করে যে সুন্দর করে মাখ ওটা মাখতে পারে না, এমনি 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 করে ভাত মাখে। আর দেখ ঝোল আলু ভাতের সাথে লাগেই না। মশলা একদম কম করে দিয়েছি, বেশি দিইনি। শীতের রাত তো, কম্বলের তলায় যাবো, ওই জন্য অল্প মশলাই দিলাম। চলো হয়ে গেছে আমার ডিমের ঝোল। গরম মশলা ছিটাবো আর নামিয়ে দেবো। ধনে পাতা থাকলে ধনে পাতা ছিটাতাম, তাহলে আর গরম মশলা, আমি ধনে পাতা গরম মশলা দুটো একসঙ্গে দিই না, যে কোনো একটা দিই। ডিমের ঝোল কিন্তু আমার রেডি। এই যে ডিমের ঝোল হয়নি, দুঃখের বিষয়। ঘরে গিয়ে তোমাদের দাদার সাথে কথা বলছিলাম, ডিমের ঝোলটা ডিম কষা হয়ে গেছে। তাই এখন যদি জল দিতে যাই না, এটা হয়ে যাবে কি বলতো, স্বাদ নষ্ট হয়ে যাবে। এই জন্য থাক, মেখে খাওয়া হয়ে যাবে, ডাল আছে অসুবিধা নেই। তো একটুখানি ঢাকা দেওয়া থাক, শান্টু আসুক, শান্টু নিচে আছে আসেনি, শান্টু আসুক, আসলে খাবো। ঠিক আছে, খেতে বসে পড়েছি বন্ধুরা, রাত হয়ে গেছে অনেক। এই যে ডিমের ঝোল, ডিমের ঝোলের ফাইনাল লুক। আর এখানে আছে শিম দিয়ে ডাল, এই যে ডাল করেছিলাম, এই যে শিম দেওয়া আছে। ডালটা খুব টেস্টি হয়েছিল খেতে। আজকেই খেয়ে শেষ করে ফেলবো, কেন বলতো কালকে শনিবার তো, আজকেই খেয়ে শেষ করে ফেলবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে এই 11টা 5 বাজে। সত্যি 11টা 5 বাজে? দেখে বলো তো ঘড়িটা, ফোনটা। 11টা 4। বাহ, আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া। ডিমের ঝোল আর ভাত তো কাটা ফাটা নেই, ঝটপট খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাবো নিচে গিয়ে ভিডিওটা এডিট করব আর গো টু বেড। তো সারাদিনই আজকে গো টু বেড করেই চলেছে। ঠিক আছে, তো চলো আজকে আসছি, আজকে চললাম ঘুমের দেশে। আর কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। কিশোর ঠাকুরের ইচ্ছা থাকলে আবার প্রথম মানে নতুন করে সব কিছু শুরু হবে, নতুন দিন, নতুন ভিডিও, নতুন সব কিছু। কালকে মান্তুর বাড়ি নিমন্ত্রণও আছে, কালকে আমাদের নিমন্ত্রণ ব্লগ পাবে। কালকে মান্তুর বাড়ি নিমন্ত্রণ আছে, খুব আনন্দ করব সবাই মিলে, জিমের সবাই মিলে। সকাল থেকে বাড়িতে থাকবো, তারপর দুপুরবেলা যাব ওখানে। কী করি কালকের ব্লগেই দেখতে পাবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।